পটল পুর, পটলের দোলমা, পটলের কোরমা কিংবা পটলের ডালনা আমরা তো খেয়েই থাকি। একবার আমার মতো করে পটলের পাসিন্দা বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আজকে আমার রেসিপি পটল পাসিন্দা। এই রেসিপিটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, প্লেন রাইসের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। পটলের পাসিন্দা বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি পটলটা আমি খোসা ছাড়িয়ে রেখেছি। পটলগুলো আমি একটু কেটে নিয়েছি, আপনাদেরকে দেখানোর জন্য দুটো রেখে দিয়েছিলাম, সেটাই আমি কেটে নিয়ে দেখাচ্ছি। মানে একটু দাগ কেটে দিচ্ছি ছুরি দিয়ে, যাতে মশলাগুলো রান্না করার সময় ঢুকে যায়। পটলগুলো আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার পটলগুলো আমি ভেজে নেব। তার আগে একটি মশলা রেডি করি। আমি নিয়ে নিয়েছি এখানে আদা বাটা। এর মধ্যে আমি রেগুলারে কিছু গুঁড়ো মশলা আর নুন অ্যাড করে দেব। নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রেগুলারে কিছু গুঁড়ো মশলা। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে একটু মিক্সড করে রেখে দিচ্ছি। মশলাটা আমার রেডি হয়ে গেল। এবার কিন্তু আমি রান্নাটা বসাবো। প্রথমেই আমি ভেজে নেব পটল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা সাদা তেলেই আমি করব। প্রথমেই পটলটা আমি ভেজে নেব। পটলটা ভাজা হচ্ছে, এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমি পটলটা ভেজে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে তেলটা কমিয়ে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলা হিসেবে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর কিছুই নিইনি। এবার গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি রেগুলারে কিছু গুঁড়ো মশলা নিয়েছিলাম, সেটাই জল দিয়ে গুলিয়ে রেখেছি আদার সাথে, সেটা দিয়ে দিলাম। আর নুনও আছে এর মধ্যে। আমি আবারও বলে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা কী কী নিয়েছি। আদা বাটা, তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। মশলা থেকে তেল বেরিয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে, টমেটোটাও গলে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দেব। ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিক্সড করে দিতে হবে মশলার সাথে পটলটাকে। আমি মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছিলাম, এবার আবারও কষিয়ে নিব পটল দেওয়ার পর। আর এবার দিয়ে দিলাম মিষ্টি হিসেবে আমি এখানে গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু টমেটো দিয়েছি, সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি এখানে মিষ্টিটা ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি কাজু বাদাম বাটা দিয়ে একটু আবারও কষিয়ে নেব। এবার অনবরত কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে রেখেছি, যাতে কাজু বাদামটা নিচে না লেগে যায়। মানে কাজু বাদাম বাটাটা অনবরত একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। মশলাটা কষছে, মানে কাজু বাদাম বাটা দেওয়ার পর আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন একটু একটু করে কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে, মানে খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। আমি কাজু বাদাম বেটে রেখেছিলাম যেই বাটিটাতে, সেই বাটি ধোয়ার জলটাই দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। দেখুন একটু একটু করে ফুটতে শুরু করে দিয়েছে। আর এই রান্নাটা কিন্তু মানে কোনো গ্রেভি থাকবে না, একদম শুকনো শুকনো হবে। যতটুকু জল দিয়েছি মানে একটু টেনে নিলে নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কসুরি মেথি। আমি কসুরি মেথিটা হাতে একটু ক্রাশ করে নিয়ে তারপর দিয়ে দিলাম, মানে ফ্লেভারটা ভীষণই ভালো আসে। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ হলো।
এবার রান্নাটা আমার হয়েই এসছে। দেখুন গ্রেভিটা যতখানি জল দিয়েছিলাম শুকিয়ে গেছে, মানে একটু মাখা মাখা হয়েছে। এবার নামানোর আগে আমি ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটল পাসিন্দা। আজকের এই নিরামিষ পটল পাসিন্দার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।